ও মাই গড! একসাথে ৬টি দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, তুর্কি, শ্রীলঙ্কা। শাকিব খানের নতুন প্রজেক্টে এটা কি সত্যিই গ্লোবাল ব্লাস্ট হতে যাচ্ছে? হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, আজকের ভিডিওটা একদম অন্য লেভেলের একটা পোস্ট, আর সেই পোস্ট থেকেই শুরু হয়েছে পুরো এক্সাইটমেন্ট। ৬টি দেশের নাম একসাথে, এটা কি কোনো হিন্ট? দেখুন সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটা পোস্ট। শাকিব খান এক্স নিলয়, এক্স টুকু, এক্স রান আউট ফিল্ম, আর সেখানে ক্লিয়ার করে লেখা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, তুর্কি, শ্রীলঙ্কা, মানে একসাথে ৬টা দেশ। এখান থেকেই শুরু হয়েছে বিগেস্ট আলোচনা। আর শুধু লেখা না, টিজারেও কিন্তু হিন্ট আছে। ড্যান্সারদের আলাদা আলাদা আউটফিট, ডিফারেন্ট কালচার ভাইব, ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন। আপনি খেয়াল করলেই দেখবেন প্রতিটা লুক যেন আলাদা দেশের রিপ্রেজেন্টেশন। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি ৬ দেশের কোলাবরেশন, নাকি এর পিছনে আছে অন্য কিছু? কিন্তু একটা জিনিস ক্লিয়ার, এই প্রজেক্ট অলরেডি গ্লোবাল ফিল দিয়ে যাচ্ছে। আর যদি সত্যি ৬টা দেশের ইনভলভমেন্ট থাকে, তাহলে এটা হবে বাংলা ইন্ডাস্ট্রির বিগেস্ট ব্লাস্ট। ভাবুন তো একবার, বাংলাদেশের একজন মেগা স্টার, যিনি বছরের পর বছর একাই ইন্ডাস্ট্রি টেনে নিয়ে গেছেন, সেই শাকিব খান আজ এমন একটা প্রজেক্টে, যেখানে একসাথে এতগুলো দেশের ভাইব। এটা কিন্তু হঠাৎ করে হয়নি, এটা তার বছরের পর বছরের হার্ডওয়ার্ক, ডেডিকেশন আর স্টারডমের রেজাল্ট। তিনি শুধু একজন অভিনেতা না, তিনি এখন বাংলাদেশের ব্র্যান্ড, বাংলাদেশের ফেস। আর আজ সেই শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে যাচ্ছে গ্লোবাল স্টেজের দিকে। এটা শুধু একটা মিউজিক ভিডিও না, এটা হতে পারে একটা এরা এর শুরু, যেখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেভেল কমপ্লিট করবে। এখন সবকিছুই ডিপেন্ড করছে অফিসিয়াল রিলিজের ওপর, কিন্তু এক্সাইটমেন্ট অলরেডি স্কাই হাই। আপনি কি মনে করেন, এটা কি সত্যি ৬ দেশের কোলাব? দয়া করে কমেন্ট করে জানাবেন। আমি রইলাম আপনাদের কমেন্টসের অপেক্ষায়।